আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি একটা গলার ডিজাইন নিয়ে এসেছি। এখানে আমি ছোট বাচ্চাদের জন্য বানিয়েছি, আপনারা চাইলে বড়দের জন্য বানাতে পারেন। তো এখানে আমি 9 তার সুতা এবং 1.2 mm এর কাটা নিয়ে নিয়েছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি সুতাটা কাটা দিয়ে একটু প্যাচ ঘুরিয়ে নিলাম, নিয়ে এখানে আমি একবার চেনের মতো করে নিলাম। একটু চেনই করেছি, কিন্তু একটু ফাঁকা করে করতে হবে। যে ফাঁকা অংশটা রয়েছে সেখান দিয়ে একটা প্যাচ করে একটা চেন করে নিলাম। এখন আমি চেন করব 3 4 5 5টা চেন করে এখন আমি ডাবল ক্রোশেট করব। তো প্রথমে যে আমি চেনটা করেছিলাম তার ওখানে যে 2টা প্যাচ রয়েছে সেখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। আবার আমি এখানে 5টা চেন করব। 5টা চেন করে আবার যে 2টা হুক রয়েছে সেখান দিয়ে আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে আমি একই নিয়মে 5টা চেন করে যে আমি চেন করতে হবে, তারপর একটা ডাবল ক্রোশেট করতে হবে। তো এখানে যে ছিল যে পেছনে যে 2টা হুক ছিল সেখান দিয়ে আমি ডাবল ক্রোশেট করে নেব। তো এখন আমি করে নিচ্ছি। তো এই যে করলাম, এই নিয়মে আমি যতটুকু প্রয়োজন ততটুকু করে নিয়েছি। আপনারাও এখানে যতটা প্রয়োজন যার জন্য বানাচ্ছেন তো সেইভাবে বানিয়ে নেবেন। তো এখানে আমি করে নিয়েছি। তো করার শেষে যে প্রথমে যে আমি করলাম সেই ঘরটি বাদ দিয়ে পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট করে নিলাম। সেম ঘরের ভেতরে আমি আর একটা ডাবল ক্রোশেট করলাম। সেম ঘরের ভেতরে আমি আর একটা ডাবল ক্রোশেট করব। এখানে মোট আমি একটা ঘরের ভেতরে 3টা ডাবল ক্রোশেট করেছি, কিন্তু 3 নাম্বার ডাবল ক্রোশেটের একবার প্যাচ ঘুরিয়ে যে 2টা মাথা থাকবে সেই 2টা মাথা একসাথে পরের ঘরে একটা ডাবল ক্রোশেট করে একসাথে 3টা মাথা জোড়া লাগিয়ে দিতে হবে। তো এটা আপনারা ভিডিওতেই হয়তো দেখতে পাচ্ছেন কিভাবে করতেছি। তো এখানে একই নিয়ম ফলো করে এই সবটা করে নিতে হবে। এভাবে করলে খুব সহজেই জামার গলা তৈরি করা যাবে। তো একসাথে জোড়া লাগিয়ে দিলাম। তো আমি যে এখানে করেছি সেই নিয়মে আমি পুরোটা করে নিয়েছি। আপনারাও একই নিয়মে করে নেবেন। এখন শেষে যে আমার ঘরটা রয়েছে সেখানে আমি ডাবল ক্রোশেট করে নিলাম। একটা ঘরের ভেতরে মোট 3টা ডাবল ক্রোশেট হবে করে নিলাম। একদম শেষে আমি 2টা চেন করে প্রথমে যে আমি চেনটি করেছিলাম তার ওখানে 2টা হুক রয়েছে, তো ওখান দিয়ে আমি একটা স্লিপ স্টিচ তৈরি করে নিলাম। তো আমার এই লাইনটা এমন হবে দেখতে। এখন আমার 3 নাম্বার লাইন। তো এখানে আমি চেন করে নেব। 5টা চেন করে নিলাম। চেন করে নিয়ে ঘর যে রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি 3টা চেন করে নিচে যে 2টা প্যাচ রয়েছে সেই প্যাচের ভিতর দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব।
করে নিয়েছি। এখন আমি তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট করব। তো ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি আবার 3টা চেন করব। 3টা চেন করে নিচে যে 2টা হুক রয়েছে তার ভেতর দিয়ে একটা স্লিপ স্টিচ তৈরি করতে হবে। সেম ঘরের ভেতরে আমি আবার একটা ডাবল ক্রোশেট করলাম। আবার আমি 3টা চেন করে নেব। চেন করা হয়ে গেলে যে নিচে হুকটা রয়ে গেছে সেইখান দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব এবং পরের যে গোল ঘরটা রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এইভাবে করতে হবে। তো এই লাইনটি আমি এই একই নিয়মে করে নিয়েছি। এখন আমার শেষ পর্যায়ে। তো শেষে যে আমার একটা ঘর রয়েছে তার উপরে যে একটা চেনের মতো রয়েছে সেখান দিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখন আমি সুতাটাকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে সাথেই যে একটা ঘর রয়েছে সেই ঘরের ভেতর দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। করা হয়ে গেলে এখানে আমি মোট 4টা চেন নিয়ে নিয়েছি এবং দেখুন আমি কিভাবে করছি। তো এখানে আমি 4টা চেন করে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আবার এখানে আমি 4টা চেন করে নেব। করে পরের গোল ঘরের সাইডে যে ঘরটি রয়েছে সেখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপর যে ফাঁকা ঘরটি ছিল সেখানে আমি 3টা চেন করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর আমি 3টা চেন করে পরের ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখেই বুঝতে পারছেন। তো এই নিয়মে এই লাইনটি করতে হবে। তো এখানে আমার করা হয়ে গেছে। এখন আমি 1 2 3টা চেন করে যে শেষে যে ঘরটি রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপরে আমি গলাটাকে ঘুরিয়ে এখানে আমি 3টা চেন করে মাঝখানে যে ঘরটা রয়েছে বড় 4টা চেন করে করেছিলাম সেখানে একটা ডাবল ক্রোশেট করলাম। আমি এই সেম ঘরের ভেতরে 7টা ডাবল ক্রোশেট করে
তো এখানে আমি 7টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি চেন করব। 3টা চেন করে নিয়েছি এবং যে দেখুন 2টা ঘর রয়েছে, তার মাঝখানে যে ঘরটা রয়েছে সেখানে দিতে হবে। মাঝখানে ঘর না, সরি, মাঝখানে না, এখানে দিতে হবে। ঘর দুটার ভেতরে যে একটা ছোট্ট ঘর রয়েছে সেখানে দিতে হবে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার আমি 3টা চেন করে নেব। তারপরে মাঝখানে যে ঘরটি রয়েছে সেখানে আমি 7টা ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে এইভাবেই এই লাইনটি হবে। তো এখন শেষে চেন করব। চেন করে লাস্টে যে ঘরটি রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব এবং এক্সট্রা একটা চেন নিয়ে সুতাটা কেটে নেব। কাটা হয়ে গেলে টান দিয়ে নিলাম। তো এই তো তৈরি হয়ে গেল আমার গলার ডিজাইন। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আল্লাহ হাফেজ।